আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভাইয়েরা, বোর্ডে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ। তো চলো কথা না বলে আমরা সিকিউ সলভ করি, ঠিক আছে? তো প্রশ্নটা কি দেওয়া আছে দেখো। প্রশ্নটা দেওয়া আছে যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি 4p হয় তখন ক নাম্বারে, দেখো প্রথম উদ্দীপকটা কি দেওয়া আছে বলো। উদ্দীপকটা দেওয়া আছে, ওকে ওয়েট, উদ্দীপকটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 4p। ভেরি গুড। তো এইটা দেওয়া আছে, আমাকে কি বাই করতে বলছে ভাইয়া? p প্লাস 1/p এর হোল স্কয়ারের ভ্যালু। আচ্ছা ভাই, আমি তোমাকে একটা জাস্ট মজার একটা বিষয় দেখাই। ধরো তুমি যখন এই মানটা বাই করবা, এখানে আচ্ছা এখানে আমি ধরো যদি বাই করি যে p প্লাস 1/p এর হোল স্কয়ার, এই ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি। ওকে, তো তুমি যদি এইটাকে 1a ধরো, এটা যদি b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। তো a প্লাস b হোল স্কয়ারের ভ্যালু নির্ণয়ের সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab, তাই তো? এটা হচ্ছে আমার সূত্র। ভাই একটা জিনিস খেয়াল করো তো, তোমার কাছে কি এই p মাইনাস 1/p এর কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। তাহলে প্রথম কাজ হবে তোমাকে এই ভ্যালুটা বের করা। সেটা তুমি কিভাবে বের করবা? উদ্দীপকের সাহায্যে বের করবা। তো চলো বের করি। উদ্দীপকে কি আছে দেখো। উদ্দীপকে যেটা আছে সেটা হলো পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 4p। দেখো তো এখান থেকে একটা p কমন নেওয়া যায় না? একটা p কমন নেওয়া যায়, তাহলে কি থাকে বলো তো? থাকে হচ্ছে p মাইনাস ওয়ান বাই, সরি একটু ভুল হয়েছে, দেখো এই যে এটার সাথে কি তোমার হচ্ছে p ছিল ছিল না, তাহলে এটা কি আকারে থাকবে? ভাগ আকারে থাকবে, তো ভাগ আকারে রেখে দিলাম। আর এই যে 4p। এখন দেখো তো ভাইয়া, এই পাশেও আছে p, এই পাশেও আছে p, আমি কিন্তু চাইলেই p বাদ দিতে পারি, তাই না? p বাদ দিতে পারি না? ওকে, তো p বাদ দিয়ে দাও। সুতরাং কি থাকবে বলো তো? p মাইনাস 1/p ইকুয়াল টু 4। দেখো তো, তো যদি এখন তো সেখানে ভ্যালুটা বসাও তখন উত্তরটা চলে আসে কিনা? হ্যাঁ, ভেরি গুড, তো চলে আসে। তো বসাও, এখানে এটার ভ্যালু কত পাইছো ভাইয়া? 4। তাহলে 4 এর স্কয়ার প্লাস এইটা, এটা কাটা থাকবে কত? 4। তো 4 এর স্কয়ার কত হয় ভাইয়া? 16 প্লাস 4 ইকুয়াল টু কত? 20। দেখছো কত সহজে ম্যাথটা করে ফেলছি আমরা। ওকে, তো চলো এভাবে করে আমরা আরো কিছু সিকিউ সলভ করি, কেমন? আরো কিছু সিকিউ সলভ করি। তো চলো এটাকে আমরা একটু আগে সরাই, কারণ এটা আমার দরকার নাই। আচ্ছা, এই যে একটু ডিলিট করে দিলাম, কেমন? এটা একটু ডিলিট করে দিলাম। আচ্ছা, কি বলছে? খ নম্বরে বলছে যে p টু দি পাওয়ার 3 প্লাস 5p ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 ইনটু কিউব রুট 64 এর ভ্যালু নির্ণয় করো। তো ঠিক আছে, চলো আগে যেটা দেওয়া আছে এটা আমরা লিখি। কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে p কিউব প্লাস 5p ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 ইনটু রুট ওভার কত ভাইয়া বলো তো? কিউব রুট ওভার 64। ঠিক আছে, এবার আমরা লিখলাম। ওকে, এখন দেখো তো ভাইয়া, উপর থেকে কি করতে পারি আমি? উপর থেকে একটা p কমন নিতে পারি। কি কমন নিতে পারি ভাইয়া? p। তো p কমন নিলে কি থাকে বলো? থাকে হচ্ছে আমার p স্কয়ার প্লাস 5। ওকে, ভেরি গুড। এখন নিচ থেকে কি করা যায় দেখো তো? নিচে তুমি মিডল টার্ম করতে পারো না? তিনটে সংখ্যা আছে, তাহলে 5 অক্ষে 5, 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4। মিডল টার্ম তো পারো নাকি পারো না? আশা করি পারো। তাহলে দেখো কি লিখতে পারি এখানে? লিখতে পারি 5p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস 5 ইনটু, এখান থেকে লিখতে পারি আমি কিউব রুট 4 কিউব, কারণ কিউব আর কিউবে বাদ যাবে। ভেরি গুড। দেখো এরপরে কি করা যায়? এরপরে আমি উপরের অংশটা ঠিক রাখি। উপরের অংশটা কি করলাম? ঠিক রাখলাম। নিচে কি করা যায় বলো তো? একটা পি স্কয়ার কমন নেওয়া যায়, পি স্কয়ার, তাহলে কি থাকবে বলো? থাকবে পি স্কয়ার প্লাস 5। এখান থেকে একটা মাইনাস 1 কমন যায়, তাহলে কি থাকে ভাইয়া? পি স্কয়ার প্লাস 5। দেখছো কত ইজি? আর এই দেখো তো ভাইয়া, এটা কিভাবে দেখা যায় না? যে দেখো 4 কিউব, আর আমরা জানি কিউব রুট মানে কি 1/3, তাহলে এই 3 কাটা, তাহলে আমার কাছে থাকে কি বলো? শুধু 4 থাকে না? তাহলে আমি এটার পরিবর্তে ডিগ্রি কি রেখে দিলাম?
4 রেখে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো তো, আমরা একটু এই যে এখান থেকে দেখি, এই যে এরপরে হচ্ছে এইখানে, কেমন? ওকে, তো দেখো তো ভাইয়া, উপরে যেটা আছে এটা আমরা ঠিক রাখি, এটা আমরা ঠিক রাখি। কি আছে বলো তো? উপরে আছে p ইনটু পি স্কয়ার প্লাস 5, আর নিচে কি আছে বলো? নিচে আছে এই যে পি স্কয়ার প্লাস 5, পি স্কয়ার প্লাস 5 দুটো মিলে একটা, পি স্কয়ার প্লাস 5, আর বাকি দুটো কি থাকে? পি স্কয়ার মাইনাস 1, এটা মিলে একটা, পি স্কয়ার মাইনাস 1 ইনটু একটা কি ছিল ভাইয়া? 4 ছিল। ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝছি, আমরা এই পর্যন্ত বুঝেছি। এরপরে কি করা যায়? এরপরে তো সবাই পারে, এইটা আর এটা কাটা যায়, 4 ইনটু পি কত কত হয়? 4p। আর পি স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু কত বলো? পি স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু কত? 4p। তাহলে বসাও 4p, 4p, এইটা আর এটা কাটা থাকে কত? 1। শেষ। ইজি লাগছে বলো? ইজি লাগছে? ইজি লাগলে কমেন্টে জানাও, ইজি লাগলে অবশ্যই কমেন্টে জানাও, কেমন? আমি একটু মুছে দিই এইটা, আমরা গ নাম্বারটা সলভ করব। আমরা কি করব বলো তো? গ নাম্বারটা সলভ করব, কেমন? ওকে, তাহলে এটা আমরা একটু মুছে দিলাম। গ নাম্বারে কি প্রমাণ করতে বলছে আমরা একটু প্রমাণটা আগে দেখি। গ নাম্বারে বলছে, সরি, গ নাম্বারে বলছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এটার ভ্যালু বাই করতে বলছে। আচ্ছা ভাইয়া, তুমি যদি একটু চিন্তা করো তো, এইটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাকে এইটার ভ্যালু বাই করতে বলছে না? সরি, এটা 2 হবে। তার মানে এইটাকে এই পাশে নিয়ে গেলে কিন্তু হয়ে যায়। তার মানে আমাকে এই যে এই জিনিসটার ভ্যালু বাই করতে হবে, তাই তো? ওকে, তো কেমনে বাই করব? দেখো তো, এই রিলেটেড তাহলে আমাকে টার্ম বানাইতে হবে। আচ্ছা, দেখো তো, আমরা ক নাম্বার একটা টার্ম পাইছিলাম না এখান থেকে, যে ক থেকে পাই, লিখবা যে ক থেকে পাই, ক থেকে পাই কি পাই বলো তো? একটা টার্ম পাইছিলাম না, যে p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 4, এরকম একটা টার্ম পেয়েছি এই যে এখান থেকে। ওকে, তো খেয়াল করো তো ভাইয়া, আমাকে এখানে কিন্তু p টু দি পাওয়ার 4 বানাইতে হবে। দ্যাট মিন্স আমার পাওয়ারটাকে ইনক্রিজ করতে হবে, মানে বাড়াতে হবে। এখন বাড়ানোর উপায় কি? বর্গ করো অথবা ঘন করো। যেহেতু পাওয়ার 4, ঘন করলে আমার মিলবে না, তার মানে আমাকে দুইবার বর্গ করতে হবে। কথাগুলো বুঝতে হবে, কেমন? তো চলো প্রথমে একবার বর্গ করি, প্রথমে একবার বর্গ করি। p মাইনাস 1 বাই p এর হোল স্কয়ার, এখানে কি থাকবে? 4 স্কয়ার। আশা করি কারো কোনো কনফিউশন নাই এই পর্যন্ত। এবার খেয়াল করো ভাইয়া, এটাকে এটাকে বি ধরো, মানে p টাকে a ধরো, আর 1 মাইনাস p টাকে কি ধরো? মানে 1 বাই p টাকে b ধরো। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ারের বর্গ নির্ণয় সূত্র ফলাও। তাহলে তার সূত্র কি ছিল বলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস প্লাস ও সরি প্লাস কি ছিল বলতো? বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। 4 স্কয়ার করলে কত হয়? 16 হয়। কেমন? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে কি করা যায় দেখো, এরপরে কি করা যায় দেখো তো, এইটা আর এটা কাটা যায়, তাহলে আমার কাছে থাকে কি? 2। আর এখান থেকে আমি কি ঠিক রাখতে পারি বলো? পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু 16 আর প্লাস 2 কত হয়? 18 হয়। কত হয়? 18। এই যে মাইনাস 2 পাশে কি হবে? প্লাস 2। তার মানে আমি পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের ভ্যালু পাইছি, বাট আমার কাছে কিন্তু এটা চাই নাই, চাইছে হচ্ছে পি টু দি পাওয়ার 4। ওকে, তো পি স্কয়ার এর স্কয়ার করলে কিন্তু পি টু দি পাওয়ার 4 হয়। তো তুমি ডিরেক্টলি তো স্কয়ার করতে পারবে না, তো তুমি হোল স্কয়ার করে দাও। তো তুমি কি করবা? হোল স্কয়ার করবা। তার মানে আমি উভয় পক্ষে আবার হোল স্কয়ার করব। উভয় পক্ষে আমি আবার কি করব? হোল স্কয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। এখন দেখো কি করা যায়। এটাকেও তুমি আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফলাও। তাহলে সূত্র কি বলো? সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র ফলাইলাম। ওকে, আর 18 স্কয়ার করলে কত হয় বলো তো? 324। আশা করি এটা তোমরা সবাই জানো। ওকে, এবার এখান থেকে দেখো, এখান থেকে দেখো, পি এর স্কয়ার হোল স্কয়ার কত হয়? p4 প্লাস
পি স্কোয়ার কাটা, এই প্লাস 2 টাকা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে -2, আর এখান থেকে কি থাকবে 1/p⁴। তাহলে এখান থেকে কত আছে 324 -2, কেন এই যে +2 ছিল এই পাশে গেলে -2 হয়ে গেল। ওকে, এরপরে খেয়াল করো ভাইয়া, তোমাকে প্রমাণ করতে বলছে p⁴। দেখো তো ভাইয়া এই 1/p⁴ কে তুমি এই পাশে নিয়ে যেতে পারো না, কারণ এটাকে কিন্তু আমার বাম পাশেই রাখতে বলছে, আমি জাস্ট দেখানোর জন্য ডান পাশে আনছিলাম। তাহলে নিয়ে যাও। আর 324 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 322 মাইনাস এটা, এই যে এটা এই পাশে আসলে এইটা হবে। দেখো কত সহজে করলাম, কত সহজে, দেখে মনে হচ্ছে কত ইজি বিজি ম্যাথ, কত কঠিন ম্যাথ, বাট একবারই করে ফেলছি। ওকে, তো যারা এভাবে খুব সহজে প্রত্যেকটা সিকিউ সলভ করতে চাও তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে। ওকে, তো ক্লাসটা কেমন লাগছে ভাইয়া কমেন্টে অবশ্যই জানাবে, এবং নেক্সট কোন চ্যাপ্টারের উপরে তুমি সিকিউ সলভ ক্লাস চাও অবশ্যই সেটাও জানাবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।